আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। যে ট্রাইব্যুনালে হয়েছে, আমি বড় ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। আমি জামাত শিবির পরিচালিত বা স্বাধীনতা বিরোধী শক্তি ক্রান্তের শিকার। সংসদ অধিবেশনে উত্তপ্ত বাক্য বিনিময় এবং নজিরবিহীন হট্টগোল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যারিস্টার ফজলুর রহমানের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ। পাল্টাপাল্টি ধাওয়া হার চিৎকারে এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম। ঘটনার সূত্রপাত হয় সংসদীয় বিতর্কের এক পর্যায়ে। ব্যারিস্টার ফজলুর রহমান তার বক্তব্যে দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় প্রদান করেছে তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি সাফ জানিয়ে দেন, এই রায় তিনি ব্যক্তিগতভাবে এবং আইনগতভাবে স্বীকার করেন না। তার মতে পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চক্রান্তের ফসল। ফজলুর রহমান তার বক্তব্যে আরও যোগ করেন, এই বিচারিক প্রক্রিয়া এবং রায় জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। তার দাবি অনুযায়ী তিনি নিজেই এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমি বড় ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। আমি জামাত শিবির পরিচালিত বা স্বাধীনতা বিরোধী শক্তি ক্রান্তের শিকার। সংসদ কক্ষে দাঁড়িয়ে এমন স্পর্শকাতর মন্তব্য করার পরপরই ট্রেজারি বেঞ্চের সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি দলের এমপিরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যেই শান্ত সংসদ কক্ষ রণক্ষেত্রে পরিণত হয়। এক পক্ষ থেকে সেইম সেইম ধ্বনি এবং অন্য পক্ষ থেকে পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। স্পিকার বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার এবং বসে পড়ার অনুরোধ জানালেও পরিস্থিতির নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। হট্টগোলের কারণে বেশ কিছুক্ষণ সংসদীয় কার্যক্রম বন্ধ রাখতে হয়। ব্যারিস্টার ফজলুর রহমানের বক্তব্যকে সংসদীয় রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানান অনেক সদস্য। প্রিয় দর্শক, বিচার বিভাগ এবং সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া এই বিতর্কিত বক্তব্য শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়। তবে আজকের এই হট্টগোল সংসদের ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিল।